আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসিএস প্রাইমারি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে আমাদের স্বপ্নের চাকরি চ্যানেলের সাথেই থাকুন। আমি আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে বিগত বছরগুলোতে বারবার ঘুরে ফিরে প্রশ্ন এসেছে, সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? 1 ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সালে। বঙ্গবন্ধুর 1971 সালে 7 মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971 এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র দেওয়া হয় কত তারিখে? 26 মার্চ 1971 সালে। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সেক্টর 2 এর অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়? 3টি। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বীর শ্রেষ্ঠ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ.এম. কামরুজ্জামান। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় 1971 সালের 3 মার্চ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা 2 জন। বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন? 175 জন। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের নিয়ে। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের নিয়ে। মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? 10 নং সেক্টর। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করে? 1972 সালে 10 জানুয়ারি। কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। সালে 25 মার্চ রাত থেকে বর্বর পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়? 3 মার্চ 1971 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? ইউনেস্কো। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971 সালে। মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 8 জন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? ৮ নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল? ৬৪টি। মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল? ৬৪টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? 3টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা গেরিলা বাহিনীর নাম কি ছিল? ক্লাইড প্লাটুন। মুক্তিযুদ্ধকালে ২ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধকালে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল? রেসকোর্স ময়দানে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ জার্মানি। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন? সেনাবাহিনী। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধাকে? WAS ওয়ান্ডারল্যান্ড। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম? UK সিং। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কত? 426 জন। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা উপস্থাপন করতেন? MA আক্তার মুকুল। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা উপস্থাপন করতেন? MA আক্তার মুকুল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোডগোনি। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্ব ছিলেন জেনারেল রাও ফরমান আলী। আমেরিকান ম্যাগাজিন নিউজ ইউক পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র। 1971 সালে বাংলাদেশের পাকিস্তান বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাইমন ডিং। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? M মনসুর আলী। কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? MA হান্নান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীরুত্তম? মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সাল। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধ অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। নিম্নোক্ত গণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুল রহিম। নিম্নের নামগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? সিতারা বেগম। মুক্তিযুদ্ধে 6 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন? উইং কমান্ডার MK বাশার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 676 জনকে। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? 1 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে? ইরাক। কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? 26 মার্চ 1971 সালে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।